আসসালামু আলাইকুম। আজকে স্যামসাং এর A7 2018 এর 750 মডেল এই ফোনটি স্লিপ মুড প্রবলেম। এই ফোনটি আমার কাছে এক জিএসএম ভাই পাঠাইছে। ফোনটি স্লিপ মুডে গেলে আর ডিসপ্লেতে কোনোভাবে আলো আসে না। আপনি যদি পাওয়ার বাটন চাপ দিয়ে লক করেন ফোনটির ডিসপ্লে আর কোনোভাবেই আনতে পারবেন না। ফোনটির সমস্যা হচ্ছে স্লিপ মুড। এই ফোনটিকে স্লিপ মুড প্রবলেম বলে। দেখেন ফোনটি অন হয়েছে, আমি একটু দেখানোর চেষ্টা করি। ফোনটি আমি আনলক করে নিই। ফোনটি মূলত অনেকভাবে ট্রাই করা হয়েছে, ফোনটি আপনার রিপেয়ার হয় নাই। দেখেন ফোনটি সবকিছুই ঠিক আছে, যতক্ষণ তৈরি আপনি কাজ করবেন ততক্ষণ তৈরি ঠিক আছে। যতক্ষণ তৈরি না এটা স্লিপ মোডে না নিতেছেন ততক্ষণ আর এর কোনো সমস্যা পাবেন না। দেখেন ফোনটি তো অন, স্লিপ মোডে যাওয়ার জন্য আমার হয় অপেক্ষা করতে হবে, নাহলে পাওয়ার বাটন চাপ দিয়ে লক করতে হবে। এই দেখেন আমি পাওয়ার বাটনটি দেখলেন স্লিপ মোডে গেল, আর এই যে দেখেন কতবার চাপতেছি আর কোনো কাজ হচ্ছে না। পাওয়ার বাটন ধরে রাখলেও কোনোভাবে আর এর কোনো ডিসপ্লেতে আলো আসার কোনো নামই নাই। এই ফোনটি স্লিপ মোড প্রবলেম। আমি ফোনটিকে আবারও ব্যাটারিটি ডিসকানেক্ট করে ফোনটি অন করার চেষ্টা করি। দেখলেন ফোনটি আবারও অন হইল। ফোনটি এক জিএসএম ভাই মূলত তার সর্বোচ্চটা দিয়ে সে চেষ্টা করছে ফোনটি রিপেয়ার করার জন্য। অবশেষে সে ব্যর্থ হয়েছে। ফোনটি আমার কাছে পাঠাইছে যে ভাই কোনোভাবে যে ফোনটি রিপেয়ার করা যায় কিনা। এখন এই ফোনটি আমার কাছে ছোট্ট একটি কাজ, যে পারে নাই তার কাছে অনেক বড় একটি কাজ। সে অনেকটা ট্রাই করছে, এখানে পাওয়ার সেকশন, সিপিইউ, সাববোর্ড, এমনকি সাববোর্ড টু মেইন বোর্ডের রিবন চেঞ্জ করছে। এই ফোনটির সমস্যা আমি খুঁজে বের করি। আমি দেখেন এখনো পর্যন্ত ফোনটি অন, দাঁড়ান, ফোনটি সবকিছু ওকে। এই স্লিপ মোডে গেছি, দেখেন আর কোনো অবস্থায় কাজ করতেছে না। আশা করি ফোনটির সমস্যা বুঝতে পারছেন। এবার আসেন ফোনটি বোর্ডটি দেখানোর চেষ্টা করি। দেখেন পাওয়ার সেকশনে কাজ হয়েছে, অপর সাইডে সিপিইউ এবং চার্জিং সেকশন, নিচে সাববোর্ড। যাই হোক, এটা বড় কথা না। এবার আসেন আমি ফোনটি রিপেয়ার করার চেষ্টা করব। রিপেয়ারের প্রসেস দেখাই, ফোনটি কোথা থেকে কোন সেকশনে সমস্যা সেটা দেখার চেষ্টা করি। ফোনটি এই পর্যায়ে আমি আবারও অন করার চেষ্টা করি। ফোনটি অন হয়েছে। আমি কিছু ইনফরমেশন দিয়ে রাখি। স্যামসাং ফোনের যে কোনো মডেল, স্যামসাং ফোনের প্রায় 70% ফোনের স্লিপ মোড আসে মূলত হাল আইসি থেকে। এই হাল আইসির কোথায় দেয়া থাকে, কিভাবে এই হাল আইসির রিপেয়ার করবেন, আমি সেটা আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বোঝানোর চেষ্টা করব। হালত আইসি চেক করা যায় ডিসপ্লের স্ক্রিন মোডে *0 দিয়ে। আমার ফোনটি এবার এখন অন হয়েছে, আমি আবারও ফোনটি আনলক করে নেই। আমি এখানে ডায়াল করব *0*#। একটু সময় নিতেছে, চলে আসবে। আমি আরেকবার ট্রাই করি, *0*#। চলে আসছে। এই যে এখানে দেখেন নিচে হাল আইসি লেখা আছে। কিছু কিছু স্যামসাং এ থাকে না, কিন্তু 70% ফোনই থাকে। এই যে দেখেন হাল আইসি ওপেন করলাম, দেখেন এখানে রেড কালারের একটা লোগো আসছে, আর এখানে ওয়ার্কিং পাস লেখা আছে। এই হাল আইসি মূলত ম্যাগনেটের সাহায্যে অনেক সময় কাজ করে থাকে, যদি ওকে থাকে। দেখেন ম্যাগনেট নিচ্ছে না, অথবা এটা অটোমেটিকই যখন হাল আইসি ওকে থাকে এই অংশটি কালো থাকবে।
আমি আপনাদেরকে পরে দেখানোর চেষ্টা করব। আবার দেখেন কোনো অবস্থায় কাজ করতেছে না, বা ম্যাগনেট দিলেও এ নিচ্ছে না। এই মূলত ম্যাগনেটের সাহায্যে এরকম কাজ করে থাকে। ওইটা বড় কিছু না, কিছু ফোনে অটোই নিয়ে থাকে, কিছু ফোনে ম্যাগনেটের সাহায্যে কাজ করে। আমি ফোনটির হাল আইসি কোথায় পাবো, কোথা থেকে কাজটি শুরু করব, তার আগে আমি আপনাদেরকে একটু বর্নিওতে নিয়ে যাই। দেখেন আমি বর্নিওর টুলটি ওপেন করে রাখছি। আমার এই ফোনটির মডেল হচ্ছে A7 2018, A750 মডেল। এ সিরিজে চলে গেলাম। A750। এখন আমি হার্ডওয়্যার সলিউশন যদি ওপেন করি, হার্ডওয়্যার সলিউশনে এর কোনো সমাধান নাই। ডায়োড ভ্যালু বলেন, এর সমাধান শুধুমাত্র স্ক্যামেটিকে আছে। আমি স্ক্যামেটিকের 750 লেআউট এবং স্ক্যামেটিক ওপেন করব। লেআউট ওপেন হচ্ছে এবং স্ক্যামেটিক। এখন আসেন আমি স্ক্যামেটিকে কোথায় খুঁজবো, এই লাইনটির কোথায় সমস্যা। এই সার্চ বারে যায়া আমি লিখবো হচ্ছে হাল, HALL। ওই যে আমার হাল আইসি দেখালাম ডিসপ্লেতে আপনাদের, এই হাল লিখলাম। দেখেন আমাদের কোথায় নিয়ে গেছে। এই যে দেখেন আমার প্রসেসর সিপিইউর একটি অংশে নিয়ে গেছে। কোথায় গেল, এই যে দেখছেন এখানে লেখা আছে হাল ইনপুট। এখন এই হাল ইন লাইনে আমি যদি আবার নেক্সট দেই, দেখেন কোথায় নিয়ে যায়। আমাদের একটি এই সেই আমার যেই চার্জিং লজিক থেকে বা সাব বোর্ড থেকে মেইন বোর্ডে যে কানেক্টর রয়েছে, এটাকে B2B কানেক্টর বলা হয়। এই B2B কানেক্টরের নিচের অংশের 7 নাম্বার পিন, সম্ভবত 1 2 3 4 5 6 7, 7 নাম্বার পিনে নিচ থেকে 7 নাম্বার পিনে হাল ইনপুট লাইন লেখা আছে। এখন আসেন আমি আরেকটু সহজ করে দিই। বিটমেট ওপেন করলাম। আমার বিটমেটটি ওপেন হয়েছে। এইটাই সেই আমার B2B কানেক্টর। এখানে আসেন আমি পিন ইনফরমেশন এবং বড় করে দেখার চেষ্টা করি। 7 নাম্বার পিন সম্ভবত 1 2 3 4 5 6 7, এই 7 নাম্বার। এই যে দেখেন হাল ইনপুট লাইন HALL, এই যে এখানে লেখা আছে। এখানে টোকা দিলে দেখেন কোথায় নিয়ে যায়, সিপিইউতে এই বলে কানেক্ট হয়েছে। তারপরে এখানে একটি ক্যাপাসিটর ফিল্টারিং করার জন্য কাজ হয়েছে। মূলত এইটা আমার কোনো সমস্যা না। আমি এই অবস্থায় দেখবো যে আমার এই লাইনটি ওকে আছে কিনা, এই 7 নাম্বার পিনটি ওকে আছে কিনা। আমি একটু আপনাদেরকে মাইক্রোস্কোপে দেখানোর চেষ্টা করি। আমার মাল্টিমিটারটি ডায়োড রেঞ্জে নিয়ে এই লাইনটি ওকে আছে কিনা, লাইনটি শর্ট হয়ে গেছে কিনা বা কোনো কারণে লাইন মিসিং হয়ে গেছে কিনা সেটা দেখার চেষ্টা করব। এক 2 3 4 5 6 7, এই 7 নাম্বার পিন 416 15 14। যাই হোক, এই রিংটি আমার এই মুহূর্তে ওকে। আবারও দেখার চেষ্টা করি। 1 2 3 4 5 6 7, 7 নম্বর লাইনটি আমার ওকে। দেখেন GR 416 নিচে আমার সিপিইউ আইসি থেকে কানেক্টর পর্যন্ত লাইনটি ওকে আছে। তারপরে সাব এখানে একটু দেখার চেষ্টা করেন। এটা আমার যেই দুঃখিত, এটা আমার সাব বোর্ড টু মেইন বোর্ডের যে রিবনটি রয়েছে, এই রিবন হয়ে সাব বোর্ডে আমার লাইনটি আসছে কিনা। আমি যদি কানেক্টরটি একটু দেখানোর চেষ্টা করি, আমার কানেক্টরটি এইভাবে লাগানো থাকে। আমি একটু জুম আউট করে নিই। আমার কানেক্টরটি এইভাবে লাগানো থাকে। যদি এইভাবে হয় তাহলে নিচের অংশের 7 নম্বর পিন,
এই নিচ থেকে 7 নাম্বার পিন 1 2 3 4 5 6 7 এই লাইনটি হবে এবং এই রিবনের অপর সাইডে আইসা ঠিক এই নিচের এই অংশের 7 নাম্বার পিন হবে। আমি এই অংশের 7 নাম্বার পিন পর্যন্ত লাইনটি ওকে আছে কিনা সেটা দেখার চেষ্টা করব। দেখেন আমার রিবনটি ওকে। সাব বোর্ডের টু মেইন বোর্ডের যে রিবন রয়েছে রিবনটিতে কোনো প্রবলেম নাই। এবার আসেন আমি সাব বোর্ডটি দেখানোর চেষ্টা করি। আমার হাল আইসি মূলত সাব বোর্ডে থাকে। আমি একটু আবারও জুম করে দেখানোর চেষ্টা করি। একটু ভালো করে খেয়াল করবেন। দেখেন আমার কিছু পিন মিসিং আছে সাব বোর্ডের। দেখতে পেলেন এখানে একটি পিন নাই, উঠে গেছে, এবং এই কর্নারে একটা পিন নাই, উঠে গেছে। আমার এইটা কোনো প্রবলেম না। প্রবলেম হচ্ছে আমার ফোনটি স্লিপ মোডে গেলে আর কোনোভাবে অন করা যায় না। স্লিপ মোড প্রবলেম, এটা রিপেয়ার করতে হবে। যেহেতু 2 কোণাতে উঠে গেছে, আমার 7 নাম্বার পিনে দেখেন আমি একটু এই যে 7 নাম্বার পিন চিহ্নিত করার জন্য এখানে একটু দাগ দিয়ে রাখছি। এটা মূলত আমার 7 নাম্বার পিন। আমি আবার গুনে দেখাই। 1 নাম্বার পিন এখান থেকে উঠে গেছে, 1 2 3 4 5 6 7, এই 7 নাম্বার পিন। এবার এই 7 নাম্বার পিনটি আমার কোথায় গেছে সেটা দেখার চেষ্টা করব। একটু জটিল মনে হচ্ছে, তার কারণ হচ্ছে এর সাব বোর্ডের কোনো হার্ডওয়্যার সলিউশন নাই বা স্ক্যামিক নাই, বিটমেট নাই, এই জন্য একটু খুঁজে বের করতে হইতেছে। আমি এই 7 নাম্বার পিন এইটার 2টার পাশে, এইটা বরাবর, এই বরাবর সম্ভবত এইটা হবে, এইটার একটু পাশে। আচ্ছা আমি একটু স্কেচ করে নিই। আমি এইটা কিনা শিওর হওয়ার জন্য আমি সাব বোর্ডে রিবনটি কানেক্ট করব। দেখেন কানেক্ট করা হয়ে গেছে এবং মাল্টিমিটারটি বার্জার মোডে নিয়ে নিই। এবার আসেন 7 নম্বর পিনটি দেখার চেষ্টা করি। এটি আমার 7 নম্বর পিন এবং দেখেন বিপ দিতেছে। আমার এই লাইনটি খুঁজে পেলাম। তারপরে আসেন এখানে দেখার চেষ্টা করি। এই লাইনটি এই যে দেখেন, একটু জুম করে দেখাই। দেখেন এখান থেকে এইখানে আসা এই পর্যন্ত শেষ হয়ে গেছে, দেখতে পাইলেন? একটু ভালো করে দেখার চেষ্টা করেন, আমি আর একটু ক্লিয়ার করে দিই। এই যে দেখেন এইখানে এসে শেষ হয়ে গেছে। মূলত দেখেন এখানে 2টা রেজিস্টার বা এখানে 4টি পা অবশিষ্ট রয়েছে। সম্ভবত এখানে ছোট একটি আইসি ছিল, আইসিটি কোনো কারণে রিমুভ হয়ে গেছে অথবা রিমুভ করা হয়েছে। যেহেতু এক টেকনিশিয়ান ভাই কাজ করছে, সে ইচ্ছাকৃতভাবে তো এটা আর করে নাই। আমি একটু ভালো করে দেখানোর চেষ্টা করি। এই ফোনটির চার্জিং জ্যাকটি চেঞ্জ করা হয়েছে। তারপরে দেখেন এখান থেকে পিন উঠে গেছে, যে স্পিকার বা রিঙ্গারের যে লাইন থাকে এটা তার দিয়ে ঝালাই করা ছিল, আপনি দেখতে পাচ্ছেন।
তারপরে দেখেন অপর সাইডে দেখাই, ওভার হিটের কারণে এই যে দেখেন এখানে যে ছোট একটি আইসি আছে, এই আইসিটি মূলত দেখেন বাঁকা হয়ে আছে। এই সাইডটা একটি পা দেখা যাইতেছে, দেখেন এই সাইডটা এদিকে চেপে গেছে, একদিকে বেঁকা হয়ে গেছে। এবং এই সামনের আইসিটি দেখেন এটাও প্রায় সেম। এটা মূলত ওভারহিটের কারণে এরকম হয়ে গেছে বোর্ডটি। এই যে এখানে দেখেন সম্ভবত এখানে ওভারহিটের কারণে দেখেন এখানে রাং বা লিকুইড বা আপনারা যেটা বলেন এটা লাগে আছে। দেখেন এই হলো বোর্ডের কন্ডিশন। আমার এখানে যাই থাকুক, আমি স্টেপ বাই স্টেপ কাজ করব। আমার প্রবলেম হচ্ছে স্লিপ মোডে চলে যায়, এই স্লিপ মোড এখানে কাজ করে। হাল আইসি যেহেতু আমার স্ক্যামেটিকে নাই, তাহলে আমি আপনাদেরকে পুরোপুরি দেখাইতে পারলাম না। হাল আইসি মূলত আপনার পাওয়ার সেকশন থেকে 1.8 ভোল্ট আসে। 8 ভোল্ট আসে, দেখেন একটু ভালো করে দেখানোর চেষ্টা করি। এই লাইন হয়ে এখান থেকে 1.8 ভোল্ট হয়ে হাল আইসিতে আসে। হাল আইসি 1.8 ভোল্টটি এই যে হাল ইনপুট লেখা আছে এই লাইন হয়ে আমার সিপিইউকে সিগন্যাল করে যে সবকিছু ঠিকঠাক আছে কিনা। এখন যেহেতু এই লাইনটি নাই, আমি ছোট্ট একটি জাম্পার করে দেখার চেষ্টা করব যে আসলে এটা হয় কিনা। যেহেতু আমার কাছে এই মুহূর্তে হাল আইসি নাই, আইসির কোনো, আর হাল আইসি সম্ভবত আমি একটু ট্রাই করে দেখি হয় কিনা। যদি না হয় তো অন্য ফোন থেকে হাল আইসি খুলে এনে এখানে রিপ্লেস করার চেষ্টা করব। একটু অপেক্ষা করি, আমার সোল্ডারিং আয়রনটি অফ হয়ে আছে। আমি আরেকটু ইনফরমেশন দিয়ে রাখি। হাল আইসি মূলত 4 পা বিশিষ্ট হয়। 1 পা ইনপুট লাইন, 1 পা আউটপুট লাইন, একটি পা থাকে গ্রাউন্ড, আরেকটি পা থাকে নট কানেক্টেড, এনসি বলা হয়। মূলত গ্রাউন্ড লাইন আর এনসি লাইন আমার কোনো প্রয়োজন নাই, প্রয়োজন হয়েছে ইনপুট লাইন এবং আউটপুট লাইন। এখন আমি এটা ইনপুট লাইন, এটা আউটপুট লাইন, যদি এটা শর্ট করার পরে যদি না আসে, তারপরে আমি ওই স্টেপ বাই স্টেপ আবার আগাবো যে 1.8 ভোল্টের যে লাইনটি আছে ওই লাইনটি পাওয়ার আইসি পর্যন্ত ওকে আছে কিনা। যাই হোক, এই মুহূর্তে আমি লাইনটি শর্ট করার চেষ্টা করি। আমি লাইনটি শর্ট করে দিলাম। দেখতে পেলেন, এই মুহূর্তে সরাসরি আমি ফোনটি বোর্ডে কানেক্ট করব। এই সাববোর্ডটি সম্পূর্ণ কানেক্ট করব। দেখেন, আবারও দেখানোর চেষ্টা করি আপনাদেরকে। এটা আমার মেইন বোর্ড।
ভালোভাবে টাচ হইতেছে না। আমি আবার একটু দেখানোর চেষ্টা করি। এখানে আমার ফোনটি অন হয়েছে। আমি এ পর্যায়ে কেন অন হলো না দেখেন, এখানে প্রচুর পরিমাণে সোল্ডারিং করা আছে, যার কারণে হয়তো বা লুজ কালেকশন পাইছে, এই জন্য ফোনটি ভালোভাবে টাচ হয়নি। ফোনটি এই মুহূর্তে অন হইতেছে। আমার এলসিডি কপি, এলসিডি কাস্টমারের এই ফোনের এলসিডি কপি একটা এলসিডি লাগানো আছে, যার কারণে আমি জোরে চাপ দেওয়ার ট্রাই করতে পারতেছি না, ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। দেখেন আমি ফোনটি আবারও সেই আগে হাল আইসি চেক করব যে হাল আইসিটি ওকে হয়েছে কিনা। যদি ব্ল্যাক কালারের সিম্বল না আসে অথবা ম্যাগনেটিক সাহায্যে ওকে না দেখায় তাহলে হবে না। এই দেখেন হাল আইসি, এই দেখেন অলরেডি ব্ল্যাক। তখন কিন্তু আপনি রেড কালারের দেখছিলেন, এখন দেখেন ব্ল্যাক হয়ে গেছে, আমার হাল আইসি ওকে হয়ে গেছে। আমি এ পর্যায়ে ফোনটি স্লিপ মোডে নেওয়ার চেষ্টা করি। এই দেখেন স্লিপ মোডে নিছে এবং আবার আনলক করার চেষ্টা করি। দেখেন আমার ফোনটির স্লিপ মোড প্রবলেমটি আর নাই, দেখতে পেলেন। যতবার টাচ করতেছি ততবারই ফোনটি ওকে দেখাইতেছে। যাই হোক, ছোট্ট একটি কাজ ছিল, যে টেকনিশিয়ান ভাই কাজটি পারে নাই তার উদ্দেশ্যে বলছি। কাজের চাইতে প্রবলেম ধরাটা হলো সবচাইতে বড় প্রবলেম। সরি, আগে মূলত বুঝতে হবে আমার কোথা থেকে কাজটা করতে হবে। কাজের মূল বিষয়টা হচ্ছে এখানে আমি কোন জায়গা থেকে কাজটি শুরু করব। শুধু শুধু পাওয়ার সেকশনের স্টিল বা উঠে পাওয়ারে দেখার কোনো অপশন নাই এখানে। তারপরে চার্জিং আইসি, আদার্স অনেক আইসিতে কাজ করা আছে। যাই হোক, আমি ওই বিষয় প্রসঙ্গে না বলি, আমার ছোট্ট একটি কাজ ছিল, কাজটি ওকে করে দেখানোর চেষ্টা করলাম। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।